আমাদের প্রিয় সুপারস্টার আরেকজন, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি দাদা। তো দাদা বলে দিল যে সুপারস্টার জিৎ হচ্ছেন অ্যাকশন হিরো। তো সুপারস্টার জিতকে আমরা দাদার মুখ থেকে অ্যাকশন হিরো সুপারস্টার বলতে পারবো এবং শুনতে পারবো, এটা আসলে ভাবতে পারিনি। এটা আসলে ঘটেনি বা হয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে আছি রোলাম একটি বড় এক্সাইটেড ভিডিও। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি। তো সৌরভ গাঙ্গুলিকে কিন্তু অলরেডি চিনো, এটা আবার নতুন কিছু বলার কিছু নেই, পুরো গোটা কিন্তু চেনে সৌরভ গাঙ্গুলি দাদাকে এক নামে। তো দাদা কিন্তু এই খাকি মুভিতে কিন্তু একটি প্রমোশনে কিন্তু ব্যস্ত থাকে। তো খাকি দা চ্যাপ্টার 2, তো সেখানে কিন্তু একটি অ্যাড দেখানো হবে এবং অ্যাডে কিন্তু শুটিংয়ে রাখা হয় আমাদের দাদাকে। তো সেখানে কিন্তু তাকে একটি 5 সেকেন্ডের কিন্তু একটি অ্যাড দেওয়া হয়। তো সেখানে কিন্তু তাকে এরকমভাবে একটি অ্যাড শো করতে হবে, সেখানে কিন্তু তিনি জানিয়ে বলা হয় এবং এরকমভাবে তাকে শুটিং করা শুরু করতে হবে এবং শুটিং করতে হবে, এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো তাকে তিনি যখন এটা বলে এবং এটা যখন তিনি যান এটা শুরু করে যে অ্যাডের জন্য তিনি প্রস্তুতি হন, শুটিংয়ের জন্য তিনি যখন চোখ বন্ধ করে, তো তিনি কিন্তু পুরো ক্রিকেট দুনিয়া কিন্তু ফিরে যায় বা ক্রিকেটের আবেগে কিন্তু তিনি ফিরে যায়। তো তিনি যখন চোখ খুলে তো দেখে তিনি দৃশ্যটা কিন্তু আলাদা। তো এটা দিয়ে কিন্তু তাকে হয় না। তো তিনি যখন আরেকভাবে তাকে যখন দেখানো হয় যে এইভাবে কিন্তু এই শুটিংটা তোমাকে করতে হবে, তো এটার জন্য তিনি যখন চোখ বন্ধ করে তো তিনি কিন্তু আবার কিন্তু ক্রিকেট দুনিয়ায় কিন্তু ফিরে যায়। তো এটা দিয়েও হয় না। তো তিনি বলে যে এটা হয় না, আমাকে অন্য রোল ক্রিয়েট করো। তো তাকে যখন আরেকটি রোলে ক্রিয়েট দেওয়া হয়, তো সেটা একটি আম্পায়ার, যেখানে আমরা আইপিএলে দেখতে পাই এবং সৌরভ গাঙ্গুলির দাদার সাথে কিন্তু আগে হয়েছিল ক্রিকেট ম্যাচে। তো সেভাবে যেভাবে উইকেট দেওয়া হয় ঠিক সেভাবেই সে আম্পায়ার উইকেট দেওয়া হতো। তো সেটা কিন্তু তার চোখে ভেসে ওঠে সে চোখ বন্ধ করলে। তো এটাও তিনি যে চোখ খুলে তো তিনি অন্য ভিন্ন দেখতে পায় চোখ খোলার সাথে সাথে। তো এটাও হয় না। তো তিনি বলে যে 5 সেকেন্ডে এরকম অ্যাকশন বা কোনো শুটিং কে করতে পারবে, এটা কিন্তু দাদা বলে। তো যখন সুপারস্টার জিতের কথা বলা হয়, তো তাকে একের পর এক কিন্তু পুরো ফাইট দিয়ে কিন্তু পুরো ভিলেনকে কিন্তু প্রচুর পিটাই। তো এটা কিন্তু দেখিয়ে দেয় সুপারস্টার জিত, এটা কিন্তু দাদা দেখে বলে না এটা দিয়ে আমার হবে না। তো এটার জন্য যখন তিনি প্রস্তুত হয় তাও হয় না। তো একের পর এক কিন্তু তিনি হাত কাঁপে। তো এই প্রমোশনে করার জন্য বা শুটিং করার জন্য বলে এটা হবে না, এটা সুপারস্টার অ্যাকশন হিরো জিতে পারবে। তো ভাবো, তো এটা যখন বলে যে এটা আমার দ্বারা হবে না, এটা অ্যাকশন সুপারস্টার বা অ্যাকশন হিরো জিতে পারবে। তো ভাবো, আজ দাদা সুপারস্টার জিৎ তাকে অ্যাকশন হিরো বলে স্বীকৃতি দিয়েছেন এবং অ্যাকশন হিরো বলে দিয়েছেন। তো এটা আসলে একজন দাদার কাছ থেকে আমরা জানতে পারবো বা একজন বড় ক্রিকেট প্রেমিক এবং ক্রিকেট লাভারের এবং ক্রিকেট যুদ্ধ হিসেবে একজন ভালো মানুষের কাছ থেকে সুপারস্টার জিতকে অ্যাকশন হিরো বলে জানতে পারবো বা বলতে পারবো, এটা আসলে আমরা ভাবতে পারিনি। এটা আসলে অনেক নিজেকে ধন্য বলা হচ্ছে এবং ধন্য বলতে হচ্ছে, কারণ এরকম একজন ক্রিকেট প্রেমী এবং যে কিনা ক্রিকেটকে অনেক সম্মান দিয়েছেন এবং ক্রিকেটকে অনেক ভালোবাসা দিয়েছেন, আবেগে ভরিয়ে দিয়েছেন এবং সব জায়গাতে তিনি মাতিয়ে দিয়েছেন। এখনও তার ক্রিকেটের নাম শুনলে কিন্তু এখনও ভক্তরা দেখার ইচ্ছা থাকে এবং এখনও কিন্তু টেলিভিশনে পড়ে থাকে। তো সেই দাদা সুপারস্টার জিতকে অ্যাকশন হিরো বলে ডেকেছেন এবং বলেছেন। তো এটা আসলে আমরা ভাবতে পারিনি। তো সুপারস্টার জিৎ যে কিনা একজন টলিউডের বসও নয়, তিনি কিন্তু বলিউডের বস হয়েছেন। এটা কিছুদিন আগে কিন্তু অলরেডি কিন্তু নেটফ্লিক্স কিন্তু জানিয়ে দিয়েছেন যে টলিউডের বস সুপারস্টার জিৎ, এটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছেন। তো আমাদের বুম্বাদাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে টলিউডের বস জিৎ। তো সুপারস্টার জিতও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ড্রামা সুপারস্টার বুম্বাদা, এটা কিন্তু সুপারস্টার জিৎ জানিয়ে দিয়েছেন। তো আর সেখানে কিন্তু একজন ক্রিকেটকে অনেক সম্মান দিয়েছে, যে ক্রিকেটকে অনেক সম্মান সাথে সাথে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং ক্রিকেটকে অনেক লম্বা দূরে একটা সময় দিয়েছেন, জার্নিটা ধরে রেখেছেন। সে আজ আমাদের সুপারস্টারকে অনেক সম্মান দিয়েছেন এবং একজন ভালো সুপারস্টার বলে এবং অ্যাকশন সুপারস্টার হিরো বলে বলেছেন। এটা আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কারণ সুপারস্টার জিৎ এই জন্য টলিউডের বস বলা হয় সুপারস্টার জিতকে। এই জন্যই কি জিৎ তাকে ভালোবাসা, জিতকে এক নতুন অনুপ্রেরণা দিয়ে ভরিয়ে দেওয়া, যেভাবে তিনি কামব্যাক করেছেন। আর সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেট দাদাকে এই খাকি মুভিতে অভিনয় করা, এটা আসলে একটা ভাগ্যের বিষয় হয়, যা নীরজ পান্ডে করে দেখিয়েছেন। নীরজ পান্ডে দেখিয়েছেন যে কীরকম মুভিতে সুপারস্টার জিতকে প্রেজেন্ট করতে হয়, কীরকম মুভিতে সুপারস্টার জিতকে রাখা হয় এবং শুটিং করা হয়।
এটা জার্নিটা তিনি শেষ করেছেন খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন, পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সুপারস্টার জিৎ এবং নিরাজ পান্ডে। তো এই খাকি মুভি দিয়ে কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে গিয়েছে এবং এই খাকি মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু অনেক রেকর্ড কিন্তু ব্রেক করেছে এবং অনেক ক্রেজও দেখিয়েছে। এটা একমাত্র সুপারস্টার জিতের কাছে লেগেছে। তো অনেক সম্মান জানাই এই দাদাকে, সুপারস্টার জিতকে এবং সৌরভ গাঙ্গুলিকে। তো এই ছিল আজকের ভিডিওটা এবং আজকের আপডেটটা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিতকে সৌরভ গাঙ্গুলি দাদা অ্যাকশন হিরো বলে জানিয়ে দিয়েছেন এবং বলেছেন, তার মুখ থেকে জানতে পেরেছো, তার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের ভিডিও দেখবে এবং সবগুলো ভিডিও দেখবে, আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। তো আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি এবং তোমাদেরকে নতুন কিছু দিতে পারি। তো অনেক আর কি ইউটিউবার সাথে আমার কথা বলার ট্রেডিং থাকে, যেভাবে ট্রেডিং পেন্স তোমরা সকলে জানো, তারও একটি বড় প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেল আছে। তাকে অনেক রিপ্লাই দিই, তিনি রিপ্লাই দেয় না। মহারাজ দাদা তোমরা অলরেডি চেনো, তাকেও কিন্তু অনেক মেসেজ দিই, মেসেজ দেয় না। তো যাই হোক, সেসব আমি পরোয়া করি না। একদিন সফলতা হব, একদিন তোমাদেরকে নিয়ে এগিয়ে যাব। তো তোমরা যদি আমার পাশে থাকো এবং তোমরা যদি আমার রেগুলার ভিডিও দেখো, কারণ আমি সুপারস্টার জিৎ দেব সবার ভিডিও দিয়ে থাকি। তো তোমরা আশা করি সবাই আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে এবং সব ভিডিওগুলো দেখবে, কেউ মিস করবে না। তো সব ভিডিও ক্লিয়ার করলে আমি আর কি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো এবং সব আপডেট দিতে পারবো, সব ভিডিও দিতে পারবো তোমাদের মাঝে এবং সব বিস্তারিত তুলে ধরতে পারবো তোমাদের সাথে। তোমরাও আমাদের সাথে আর কিছুদিন পরে কথা বলতে পারবে এবং আপডেট জানিয়ে দিতে পারবে। তো আমি তোমাদের সাথে কথা বলার কিন্তু একটি ব্যাপার কিন্তু ক্লিয়ার করে দিব, যাতে তোমরাও শেষ ইন্ডিয়া থেকে আমাকে আপডেট পাঠাতে পারো এবং সেই আপডেটগুলো এই চ্যানেলে তুলে রাখতে পারবো এবং চ্যানেলে আপলোড করতে পারবো, সেই আপডেটগুলো জানিয়ে দিতে পারবো। সেটা যেন আমি পারি, তোমরা আমাদের সাথে থাকবে এবং সেই ভাগ্যটা যেন আমার থাকে এবং সুপারস্টার জিতের সাথেও যেন আমি দেখা করতে পারি, সেই ব্যাপারটাও যেন থাকে আমার এবং তোমাদের সাথে নিয়েই যেন তোমাদের কথা বলবো। তো সেটা যেন আমাদের সাথে থাকে এবং তোমরা থাকো, তোমরা না থাকলে সম্ভব না। তোমরা আমাদের সব ভিডিও দেখবে এবং একটা ভিডিও স্কিপ করবে না, সব ভিডিও দেখবে এবং আমাদের সাথে থাকবে। তো এই ছিল কিছু কথা বলার। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।